नमस्कार बंधुरा आमार रान्नाघरे तोमादेर सकलकेई स्वागत जानाई। आज के आमी चले एसेछि आबारो एकटा रेसिपि निये। एखाने आमी 250 ग्राम चिंगड़ी माछके भालो करे केटे धुए परिष्कार करे नियेछि एबं टेस्ट अनुयायी लवण ओ हलुद दिए आमी चिंगड़ी माछगुलोके भालो करे मेखे नेब। प्लिज बंधुरा भिडियोटिके स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त संगे थाकार जोन्नो अनुरोध रइल। এই বাটিটাতে আমি গরম জল নিয়েছি আর এই বাটিটার এক বাটি থেকে একটু কম আমি পাউডার দুধ নিয়েছি। এই পাউডার দুধটা আমি গরম জলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পাউডার দুধ জলে গুলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। चिंगड़ी माछगुलोके नाड़ाचाड़ा करे नेब एबं हाई फ्लेमे माछगुलोके आमी भेजे नेब। चिंगड़ीगुलो भाजा हये गेछे नामिये नेब। एर थेके बेशी भाजबो ना, ताहले चिंगड़ी माछगुलो शक्त हये जाबे, खेते भालो लागबे ना। चिंगड़ी भेजे नेওয়ার बाकी तेलटार मध्य दिए दिচ্ছি একটা তেজপাতা, 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি, 2টো দারচিনি স্টিক ও 4টে লবঙ্গ। গোটা গরম মশলাগুলো তেলে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন ভালো করে তেলে নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবো। পেঁয়াজ রসুন আদা আমি ভালো করে তেলে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ধনে জিরের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার আমি একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বাটিতে যে দুধটা আমি মিশিয়ে রেখেছি সেটার অল্প পরিমাণ দিয়ে দেব। আবারও মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এখন দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এখন দিয়েছি খুব অল্প পরিমাণ হলুদ এবং 3-4টে কাঁচা লঙ্কাকে আমি মাঝখানে কেটে নিয়ে দিয়েছি। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। একটু নাড়াচাড়া করে নিয়ে বাটিতে যে বাকি দুধটা আছে সেটা আমি দিয়ে দেব আর দেব খুব অল্প পরিমাণ চিনি। নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। লো ফ্লেমে আমি 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ ঘি দেওয়ার পরও আমি আরও 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। চিংড়ি মাছের এই রেসিপিটা আমি একদম আমার মতো করে বানিয়েছি এবং খেতেও কিন্তু এটা ভীষণই টেস্টি হয়েছিল। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে এটা খেতে খুবই ভালো হবে। আর একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।